মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সত্যিই কি ভালো আছো? একটু ভাবনা চিন্তা করে বলো তো, সত্যিই ভালো আছো? চারপাশে যা হচ্ছে, যা পরিস্থিতি, সেটা দেখার পর একটু বিচার বিবেচনা করে বলবে সত্যিই তোমরা ভালো আছো তো? বুঝতে পারছো না আমি কী নিয়ে বলছি, তাই তো? স্বাভাবিক, না বোঝাটাই স্বাভাবিক। চলো বল। আমাদের চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি তোমরা নিশ্চয়ই দেখছো, দিন রাত্রি দেখছো, বিভিন্ন সোশ্যাল সাইটে দেখছো, নিউজে দেখছো। হ্যাঁ, আমি আরজি কলের রিসেন্ট ঘটনাটার কথাই বলছি। কী নৃশংস বলো, মানে জাস্ট সহ্য করা যাচ্ছে না। মেয়েটিকে এত বাজেভাবে মেরে ফেলা হয়েছে, জাস্ট আর সহ্য করা যাচ্ছে না। যতবার দেখছি, মানে টিভি খুললেই, যে কোনো নিউজের কোনো চ্যানেল দিলেই সেই এক জিনিস, এই এক ব্যাপারটাই দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেও সেই একই ব্যাপারটা দেখাচ্ছে, আর জাস্ট নেওয়া যাচ্ছে না। মানুষ এতটা নৃশংস কী করে হতে পারে? একটা মেয়েকে কী করে মারতে পারে এইভাবে, বলো তো? কী অপরাধ ছিল মেয়েটার? তার পরিবারটার ওপর দিয়ে কী যাচ্ছে? বাবা মায়ের একমাত্র সন্তান, ভাবতে পারো কোথায় এসে দাঁড়িয়েছি আমরা? নিজেদের মানুষ বলতেও না লজ্জা করে। মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নেই আজকাল, কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে মেয়েটাকে এইভাবে প্রাণ দিতে হতো না। জাস্ট ভাবা যাচ্ছে না। মানে সে এখন আর তার বাবা মায়ের মেয়ে শুধু নেই, সে এখন আমাদের সারা দেশের মেয়ে হয়ে গেছে। প্রতিবাদটাও হচ্ছে সেইভাবে, হওয়াটাই উচিত। কারণ যে নৃশংসভাবে তাকে মারা হয়েছে, চরমতম প্রতিবাদ হওয়া উচিত। তার শাস্তি ফাঁসি হলেও খুব কম শাস্তি হবে। সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, আর সেটাই হওয়া উচিত। জাস্ট সহ্য করা যাচ্ছে না। এত নৃশংসভাবে মারা হয়েছে, ভগবান কি করে পারে বলো তো মানুষ? মেয়েটির সাথে কোনো কানেকশান নেই, কখনো দেখিনি, কিন্তু তবুও না বুকের ভেতরটা আটকে উঠছে। কেন জানো তো? আমারও একটি কন্যা সন্তান আছে, আমি নিজেও একটি মা, আমি নিজে একজন মেয়ে। ভাবলেই বুকটা কাঁপছে যে আমারও একটা মেয়ে আছে, তাকেও বাইরে বেরোতে হবে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। আমরা কি সত্যিই এখনও স্বাধীন বলো তো? কেন প্রত্যেকটা পদে পদে মেয়েদেরকে এইভাবে অত্যাচারিত হতে হয়? মেয়েদেরকে এত কষ্ট পেতে হয় কেন? এত বাধা নিষেধ সব কিছু মেয়েদের বেলায় কেন? মেয়েদের সিকিউরিটি নেই, তার জন্য কোথাও গিয়ে সেই আমরাই দায়ী, তাই না? আজ আমার বাড়ির কাছ থেকে একটি মিছিল আছে রাত 11:30টায়, যেতে পারবো না। মেয়েটাকে কোথায় রাখবো? উপায় নেই, খুব কষ্ট হচ্ছে। সেই কারণে আজকে চারিদিকে মিছিল আছে, চারিদিকে আজকে মিছিল হচ্ছে। কেউ রাত্রে 11টায় করছে, কেউ 11:30টায় করছে। চারিদিকে মিছিল হচ্ছে। মোমবাতি মিছিল। মোমবাতি মিছিলটা কি সত্যিই প্রয়োজন? মোমবাতির প্রয়োজন জ্বালিয়ে দেওয়ার জন্য, এই সমস্ত মানুষদের জ্বালিয়ে দেওয়ার জন্য, নীরব থাকার জন্য নয়। আজকে একদম টপিকের বাইরে কথা বলছি, কারণ পারছি না, জানো তো? এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, যখনই দেখছি তখনই এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। শুধু মনে হচ্ছে একে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। যে বলা ভুল, যারা এই কাজটি করেছে তাদেরকে পুরো পাবলিকের হাতে ছেড়ে দাও, সেটাই উচিত। পাবলিক বুঝে নেবে। এত কঠিন শাস্তি দেওয়া উচিত এদের, মানে শাস্তিটা এতই দৃষ্টান্তমূলক হওয়া উচিত, মানুষ দেখলে বুক কাঁপবে। কারোর মাথাতেও যদি আবারও কারো এরকম সর্বনাশ করার কথা মাথায় আসে, তবুও সে 10বার ভাববে। এতটাই কঠিন শাস্তি সেই মানুষগুলোর দেওয়া উচিত। হ্যাঁ, মানুষগুলোরই বলছি, কারণ মেয়েটাকে এমনভাবে মার্ডার করা হয়েছে, তোমরা সবাই দেখেছই। একার পক্ষে কি সম্ভব? সম্ভব তো নয়। চলো, অনেক কথা বলে দিলাম। রান্না বান্না কাজকর্ম, সংসারিক কাজকর্ম সব কিছুই চলছে। আর কিভাবে চলছে জানো তো? সারাক্ষণ খবরটা চালিয়ে রাখছি, নয় ফোনে নিউজটা চালিয়ে রাখছি, যে কী হচ্ছে কত কিছু উঠে আসছে বলো তো, কত গোপন তথ্য উঠে আসছে। দেখছি আর ভয়ে না বুকটা কাঁপছে, যে আমার মেয়েটাও তো কয়েক বছর পর বাইরে বেরোবে। তোমাদের অনেকের বাড়িতেই ছেলে মেয়ে সবাই রয়েছে, কিন্তু তারা কি সেফ বলো তো? রাত্রি হলে ভয় লাগে না যে আমার সন্তানটা বাড়ির বাইরে আছে, আদৌ সে সেফলি বাড়ি ফিরবে তো? কোথায় বাস করছি আমরা? পশুরাও এতটা নিষ্ঠুর নয়,
আমরা নিষ্ঠুর হয়ে গেছি, ভাবা যায় বলো? তো চলো আজকের মতন এখানেই থাক। আজ আর বলবো না যদি ভালো লাগে পাশে থেকেও সাবস্ক্রাইব করো, এই কথাটি বলবো না। একটা কথাই বলবো, তোমরা যেভাবে পারো প্রতিবাদ করো, তোমাদের ঘরেও মেয়ে আছে। চলো আজকের মতন টাটা।